এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপরই আকাশ কালো করে প্রবল বেগে ধেয়ে আসছে ঝড় বৃষ্টি, কালবৈশাখী। কয়েকটি জেলায় ব্যাপক শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে। দুর্যোগ থেকে রেহাই মিলবে না আগামী 5-6 দিন। জ্বালাপোড়া গরম থেকে অবশেষে মিলবে মুক্তি। আজ শনিবার থেকে শুরু হবে ঝড় বৃষ্টি। আগামীকাল রবিবার থেকে বাড়বে দুর্যোগ। এই মুহূর্তে উত্তর বাংলাদেশ এবং উত্তর পূর্ব আসামে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। পাশাপাশি উত্তর বাংলাদেশ থেকে আবার উত্তর উড়িষ্যা পর্যন্ত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা, যা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে। এদিকে আবার বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে। এর প্রভাবে ফের একবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। 50 থেকে সর্বোচ্চ 60 এবং 70 কিলোমিটার বেগেও বইতে পারে ঝোড়ো হাওয়া। সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়। টানা 5-6 দিন জেলায় জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে কোন কোন জেলাগুলিতে চলবে ঝড় বৃষ্টির দাপট, কোন কোন জেলাগুলিতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুরুতেই দেখে নেব এই মুহূর্তে জেলাগুলির আবহাওয়া কেমন রয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু রয়েছে আংশিক মেঘলা আকাশ। তবে এদিকে কুমিল্লা সহ ঢাকা, পাশাপাশি বরিশাল, চিটাগং, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ, এদিকে কলকাতার আশেপাশে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতার কিছুটা অংশ, খড়গপুর, হলদিবাড়ি, উলুবেড়িয়া, কোলাঘাট, হুগলির আরামবাগ, চন্দ্রকোনা, পুতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, খত্রা, চন্দ্রকোনা, এই সমস্ত এলাকার আকাশ কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে এই মুহূর্তে। পাশাপাশি দুর্গাপুরেও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে। এদিকে রাজশাহী বিভাগ, পাশাপাশি মোহনপুর, এসব এলাকার আকাশে কিন্তু আংশিক মেঘলা রয়েছে। রাজশাহী, সিংনা, পাবনা, সিরাজগঞ্জ, এসব এলাকায় কিন্তু এই মুহূর্তে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। তবে বিকেল সন্ধ্যার মধ্যে কিন্তু একাধিক জেলায় রয়েছে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা। আমরা চলে যাব এই মুহূর্তে সরাসরি বৃষ্টি বজ্র মোডে এবং দেব কোথায় কোথায় আজ এবং আগামীকাল রবিবার থেকে ঝড় বৃষ্টি চলবে। আজ শনিবার 26 তারিখ, আজ বিকেল সন্ধ্যার দিকে কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রাজশাহী বিভাগ এবং কালাইসহ পশ্চিমবঙ্গের খড়দহ, এদিকে উড়িষ্যার বালাসোর, পশ্চিমবঙ্গের চাকুলিয়া, হুগলির আরামবাগ, বাঁকুড়া, দুর্গাপুর, উত্তর 24 পরগনার কিছুটা অংশ এবং হাওড়ায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি, তবে ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে। পাশাপাশি পাবনা, সিংড়া, রাজশাহী বিভাগ, সিরাজগঞ্জ, এইসব এলাকাতে আজ ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে বিকেল থেকে সন্ধ্যা রাতের মধ্যেই। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং গ্যাংটং সহ কালিম্পংয়ে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সবথেকে বেশি ঝড় বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে। পাশাপাশি দেখব আগামীকাল রবিবার কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল রবিবার সকালের দিকে দেখতে গেলে সকালের দিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গ্যাংটক, দার্জিলিং, কোচবিহার, এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি এদিকে গোয়ালপাড়া, এদিকে গুয়াহাটি, আসামে ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে। তবে সকালের দিকে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথাও ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। তবে রবিবার 27 তারিখ একটু যদি আমরা বেলার দিকে থাকি, বেলার দিকে কিন্তু সিলেট বিভাগে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ, তুরাতে ঝোড়ো হাওয়ার দাপট তখন লক্ষ্য করা যাবে। রংপুরেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে রবিবার বিকেল থেকেই আবহাওয়ার ব্যাপক বদল হবে। ঢাকা, কুমিল্লা, বাংলাদেশের এদিকে খুলনা, বরিশাল, এসব অংশে ব্যাপক ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই অংশটাতেও ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে রাজশাহী বিভাগ, মেহেরপুরেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার। তবে এদিকে কলকাতার আশেপাশে এলাকাগুলিতেও কিন্তু ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল বিকেল সন্ধ্যার মধ্যে। এদিকে শান্তিপুর, পাশাপাশি এদিকে রয়েছে সাইকুপা, বাংলাদেশের পাবনা, যশোর, সাতক্ষীরা। তবে কলকাতার আশেপাশেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেমন উত্তর 24 পরগনা কিছুটা অংশ, দক্ষিণ 24 পরগনা, এদিকে শ্যামনগর, পাশাপাশি এদিকে কালীগঞ্জ, হিঙ্গলগঞ্জ, টাকি, পাশাপাশি বাদুড়িয়া, এসব অংশে ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
রবিবার বিকেল সন্ধ্যার মধ্যে থেকেই আবহাওয়ার ব্যাপক বদল হবে এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাটোয়া, সিউড়ি, ডুমকা, ধুলিয়ান, গোড্ডা, মালদহ উত্তরবঙ্গের, পাশাপাশি মহাদেবপুর, বাংলাদেশের রাজশাহী বিভাগ, সিংড়া, বগুড়া এই অংশে ব্যাপক ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার বিকেলের পর থেকে আবহাওয়া দুর্যোগপূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে মুঙ্গেরেও ব্যাপক পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ারে ব্যাপক পরিমাণে ঝোড়ো হাওয়া সাথে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও নকশালবাড়ি, ধূপগুড়ি, কোচবিহার, পাশাপাশি বাংলাদেশের একাধিক জেলাতেও ঝড় বৃষ্টির দাপট লক্ষ্য করা যাবে রবিবার বিকেল সন্ধ্যা থেকেই। যদি একটু রাতের দিকে যাই, রবিবার আগামী দিন রাতের দিকে কাপাসিয়া, ঢাকা, নগরপুর, সিরাজগঞ্জ, মদন, ময়মনসিংহ বিভাগ, কিশোরগঞ্জ, এদিকে সরিষাবাড়ি এই অংশে ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি এদিকে লোহাগাড়া, যশোর, খুলনা, পিরোজপুর, বরিশাল এই অংশটাতে একটু বেশি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, যশোর, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, লালমোহন, ফরিদপুর এই জায়গাটায় ব্যাপক পরিমাণে ঝড় বইতে পারে। 60 থেকে সর্বোচ্চ 70 কিলোমিটার গতিবেগে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে আগামীকাল রবিবার রাতের দিকে। পাশাপাশি বাগেরহাট, কাউখালী, এদিকে জিয়ানগর, মোংলা, শ্রীকান্তপুর, মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ, সাতক্ষীরা, শ্যামনগর, পাশাপাশি এদিকে উত্তর 24 পরগনার মধ্যেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। হাবড়া, বনগাঁ, এদিকে রয়েছে চাকদহ, পান্ডুয়া, খড়দহ, কলকাতা, তার পাশাপাশি নিউ টাউন কলকাতার, বারাসাত, পানিহাটি, এদিকে বাদুড়িয়া, বসিরহাট, টাকি, কালীগঞ্জ, হিঙ্গলগঞ্জ এসব এলাকায় ব্যাপক পরিমাণে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার 27 তারিখ। শ্যামনগর এই অংশে, বাঁকাবাজার এই অংশে ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। তবে সোমবারও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। সোমবার সকালের দিকে কিন্তু পশ্চিমবঙ্গের কোথাও খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দুপুরের দিকে কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, হুগলির, খড়দহ, হলদিয়া, পাশাপাশি বিষ্ণুপুর, বারুইপুর, তমলুক, কোলাঘাট, পাশাপাশি বাগনান, আমতা, ঘাটাল, খানাকুল, মাসাদ, ব্যারাকপুর, পানিহাটি, নিউটাউন, চন্দননগর এবং কাঁচরাপাড়া এই অংশে সকালের দিকে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বেলা বাড়তেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সব জায়গাতেই। পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। ঘাটাল, চন্দ্রকোনা, পাবা, হুগলির আরামবাগ, জগদ্দলপুর, এদিকে রয়েছে সিঙ্গুর, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, হাবড়া, পাশাপাশি বনগাঁ, চাকদহ, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, পাশাপাশি চাপড়া, এদিকে রয়েছে কাটোয়া, বোলপুর, পাশাপাশি দুর্গাপুর, গুসকরা, সোনামুখী, আসানসোল, চিত্তরঞ্জন, রামপুরহাট, ধানবাদ এই অংশে অর্থাৎ উত্তর 24 পরগনা থেকে শুরু করে হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদের সমস্ত এলাকাতেই ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সোমবার কিন্তু দুর্যোগ আরও বাড়বে। রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে, তার থেকেও সোমবার আরও বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। সমস্ত জেলাগুলিতেই ঝড় বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের মালদহতেও ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, গ্যাংটকেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি বাংলাদেশের সিলেট বিভাগ, মৌলভীবাজার, শিলচর, এদিকে রয়েছে আমবাসা এইসব অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। ত্রিপুরার আগরতলা, এদিকে বাংলাদেশের ঢাকা, পাশাপাশি কাপাসিয়া, এদিকে রয়েছে পাশাপাশি মতিরহাট, সেনবার্গ, মাদারীপুর, এদিকে লালমোহন, মাঠবাড়িয়া, পিরোজপুর, শ্যামনগর, কলাপাড়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর, পশ্চিমবঙ্গের হলদিয়া এই অংশে ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে সোমবার। এছাড়াও মঙ্গলবার 29 তারিখ কিন্তু সকালের দিকে পশ্চিমবঙ্গে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে কলকাতা এবং ঢাকা সহ রাজশাহী বিভাগ, চিটাগং এই অংশে।
কলকাতার আশেপাশে জেলাগুলি উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোলাঘাট, খড়গপুর, হলদিয়া, গঙ্গাসাগর, জলেশ্বর থাকবে দিকে, হলদিবাড়ি, শ্যামনগর, মাঠবাড়িয়া, খুলনা, সাতক্ষীরা, চন্দননগর, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, ঢাকা, মাদারীপুর, মেহেরপুর, পাবনা, সাইকুপা, রাজশাহী বিভাগ, বগুড়া, মহাদেবপুর, বালুরঘাট। সবথেকে বেশি ঝড় বৃষ্টি হবে ধুলিয়ান, মালদহ, উত্তরবঙ্গের, পাশাপাশি বালুরঘাট, মুঙ্গের, এদিকে পূর্ণিয়া, করণদিঘি, এসব অংশে বেশি পরিমাণে ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে মঙ্গলবার সকালে 29 তারিখে। তবে বিকেল সন্ধ্যার দিকে, সন্ধ্যা বিকেলের দিকে কিন্তু আরও বেশি ঝড় বৃষ্টি চলবে কোথায়? উত্তরবঙ্গের জেলাগুলিতে, উত্তরবঙ্গের মালদহ থেকে শুরু করে এদিকে রংপুর, বাংলাদেশের রাজশাহী বিভাগ, কালাই, ঢাকা, এদিকে কলকাতা সহ উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, সমস্ত জেলাতে, দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। মঙ্গলবার 29 তারিখ আরও বেশি পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা কলকাতা সহ পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের লাগোয়া জেলাগুলিতে। এদিকে খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদহ, পান্ডুয়া, কলকাতা, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, গোসাবা, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, শ্যামনগর, মোংলা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, গোপীনাথপুর, নড়াইল, যশোর, মুকসুদপুর, মাগুরা, কোচতপুর, পাশাপাশি বালিয়াকান্দি, পাংশা, পাবনা, বহরমপুর, এদিকে মুর্শিদাবাদের বহরমপুর, আজিমগঞ্জ সহ মুর্শিদাবাদের সমস্ত এলাকাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।